আমাদের ক্যাটারিংয়ে আরেকটি রেসিপির ভিডিও, ফ্রাইড রাইস। কিভাবে আমরা এটা করি দেখে নেওয়া যাক। অনেকজনের ফ্রাইড রাইস কিভাবে করা হয় ক্যাটারিংয়ে ইউটিউবে খুঁজে পাবেন না, তো এই সুযোগ হাতছাড়া করবেন না। পুরো ভিডিওটা দেখবেন। ছেড়ে ছেড়ে যদি দেখেন কিছুই বুঝতে পারবেন না। অনেক কিছু ইনফরমেশান আমি এই ভিডিওতে দেবো আজকে। প্রচুর তথ্য পাবেন যেগুলো আপনাদের রেসিপিটি বানাতে অনেক সাহায্য করবে। তো দেখে নেওয়া যাক। প্রথমে ন্যাচারালি গাজর কাটা চলছে। গাজরগুলো একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটা হচ্ছে। সাথে বিনস রয়েছে। বিনসগুলো একটু দেখুন বরফি টাইপের শেপে কাটা রয়েছে, মানে একটু তেরা বেঁকা করে কোনাকুনি করে বরফি টাইপের শেপে কাটা রয়েছে। আর ক্যাপসিকামও একটু মিডিয়াম সাইজ লম্বা লম্বা পাতলা করে। বেশি কিছু সবজি নেবেন না। গাজর, ক্যাপসিকাম আর বিনস এটাই যথেষ্ট। কড়াইশুঁটি নেওয়ার দরকার নেই। এইবার ভাত সিদ্ধ করা হবে। ভাতটা এত বড় একটা কড়াইয়ে সিদ্ধ হবে। এইবার কড়াইয়ে জলে একটু গরম হয়ে যাওয়ার পরে নুন দেওয়া হলো। নুন দেওয়ার পরে এইবার কাজু বাদাম দেওয়া হলো। বেশ অনেকটা কাজু বাদাম দেওয়া হলো। জলে নুন দিয়ে তারপরে কাজু বাদামের পর কিশমিশ দেওয়া হলো। এটা কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা সামান্য দেওয়া হলো। এবার জলটা কিছুক্ষণ গরম করতে দেওয়া থাকবে। পাশাপাশি দেরাদুন চাল বা আপনার বাসমতি চাল ভিজিয়ে রাখা ছিল জলে, প্রায় 2 ঘন্টা মতো এরকম ভিজিয়ে রাখা ছিল। তো জলে ভিজিয়ে রাখলে কি হয়, অ্যাজ এ এক্সাম্পল ধরুন চালের সাইজটা ছিল 1 ইঞ্চি, জলে 2 ঘন্টা ভিজানোর পরে চালের সাইজটা একটু বাড়ে, মানে ধরুন 1.2 ইঞ্চি এরকম হলো। তো একটু চালটা লম্বা হবে। তো এরকম আমরা বাড়িতে কি করি, চাল ধুয়েই দিয়ে দিই গরম করতে। তো সেটা করবেন না। এই ইনফরমেশনটা নিন। বাড়িতে চালের দানাগুলোকে লম্বা রাখতে গেলে আপনি চালটাকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন আগে। এবার বেশ কিছুক্ষণ পর জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে চালগুলো দিয়ে দেওয়া হলো। ওইদিকে চাল গরম হচ্ছে আর এই পাশে সবজিগুলো ধুচ্ছে তপনদা। তো সবজিগুলো ধুয়ে এইবার চালটা ফুটছে জলে, দিয়ে দেওয়া হলো সবজিগুলো। এবার খেয়াল করুন, আমরা কিন্তু এখানে এই চালটা যেটা সিদ্ধ হচ্ছে সেই জলে সবজি দিয়ে দিলাম, মানে সবজি কিন্তু আমরা ভাজছি না। আমরা বাড়িতে যখন ফ্রাইড রাইস করি তেলে সবজি ভেজে দিই। তো সবজি ভেজে দিলে কি হয়, ভাজলেই চুপসে যায়, সাইজ ছোট হয়ে যায়, দেখতে বাজে হয়ে যায়। হ্যাঁ, এইখানে দেখুন আমরা কিন্তু সবজিটা সিদ্ধ করলাম, তাতে সবজির সাইজ যেরকম ছিল কোনো ডিফারেন্স আসবে না, ছোট হবে না। তো গোটা গোটা থাকবে ফ্রাইড রাইস ভাতের মধ্যে। তো সবজি না ভেজে করার চেষ্টা করবেন এই প্রসেসে। চাল ফুটছে বেশ খানিকক্ষণ ধরেই। এবার চাল ফোটার সাথে সাথে তপনদা 2-3 মিনিট পর পরই এরকম খুন্তিটা দিয়ে তুলে দেখে নিচ্ছিল কতটা সিদ্ধ হয়েছে। যখনই বাসমতি চালের জিনিস কিছু করবেন চেষ্টা করবেন 100% সিদ্ধ না করার, 90% মতো সিদ্ধ করবেন, মানে কিছুটা যেন হালকা একটু কাঁচা ভাব থাকে। একদম গলে গেলে বাসমতি রাইস ভেঙে যাবে আর সেই স্বাদটা থাকবে না। বাসমতি রাইস পুরো গলে গেলে সেই স্বাদটা আর পাওয়া যায় না। যেন চেষ্টা করবেন 90% মতো ফুটালেই এনাফ বাসমতি রাইস। তো আবার দেখে নিচ্ছে তপনদা কতটা সিদ্ধ হলো। প্রায় হয়েই এসছে 90% মতো কাছাকাছি। এইবার দেখুন, আমরা যখন বাড়িতে ভাতের মাড় গেলি বা ভাতের জলটা ফেলি কোনো ঢাকনা দিয়ে চেপে হাঁড়িতে বা কিছুতে, তখন কি হয়, কিছুটা জল ভিতরে থেকে যায়। তো থেকে গেলে কি হলো, চালগুলো না ঠিক ঝরঝরে থাকে না, একটু লেগে লেগে থাকে, হাঁড়ির গায়ে লেগে থাকে, নিচে লেগে থাকে, চালগুলো দলা দলা হয়ে যায়। এখানে দেখুন আমরা সেরকম প্রসেস কিন্তু ইউজই করলাম না। এইখানে এইটা ছাকনা হাতা একটু চওড়া নেবেন। তো
বাসমতি চাল যেন না ভাঙে তার জন্য একটু বড় জায়গায় করাটা বেটার। বাড়িতেই অল্প ছোট্ট হাঁড়ি, মিডিয়াম সাইজের হাঁড়িতে, তাই জন্য আমাদের ভাত ভেঙে যায়। এখানে দেখুন ভাতগুলো পুরো লম্বা লম্বা গোটা গোটা রয়েছে, একদম মানে প্রত্যেকটা আলাদা আলাদা গোনা যাচ্ছে এরকম ব্যাপার। দেখুন, আমরা যতই বাড়িতে ভালো বাসমতি চাল দিয়ে ভাত করি, সিদ্ধ করি, ঠিক এরকম রেজাল্ট কিন্তু পাই না কখনো। তার মেন কারণ 2 ঘন্টা মতো আমরা চাল ভিজিয়ে রাখি না বাড়িতে, প্লাস আমরা বড় জায়গায় করি না। আর ভাতের জলটা আমরা যখন ছাঁকি তখন এরকম প্রসেসে ছাঁকি না, মানে একটা বড় এরকম ছাঁকনা হাতা যদি নিয়ে ছাঁকি তাহলে পুরো জলটা ঝরে যাওয়ার চান্স থাকে। আর যখন আমরা বাড়িতে ওই মানে হাঁড়িতে উপরে ঢাকা দিয়ে চেপে ভাতের জলটা ছাঁকি, তখন কিছু পোর্শন জল একদম মানে থেকে যায় ভিতরে। দেখুন রেজাল্টটা কীরকম এলো, ভাতটার একদম ঝরঝরে, একটাও ভাঙেনি দানাগুলো। এবার জল থেকে তুলে ছাঁকনা হাতা দিয়ে আলাদা করে এই বড় গামলাটার মধ্যে রাখা হলো। রাখার পরে এবার তপনদা কী করছে, এটা জয়িত্রীর গুঁড়ো দিচ্ছে। জয়িত্রীর গুঁড়ো দিল এটা পুরো চালটার উপরে। জয়িত্রীর গুঁড়োর পরে এইবার তপনদা এখানে দেবে জায়ফলের গুঁড়ো। জয়িত্রীর পরে জায়ফলের গুঁড়ো দিল। এবার আমরা দেখুন বাড়িতে যখন ফ্রাইড রাইস বানাই কী করি, কড়াইতে বা বড় একটা পাত্রের মধ্যে তেল দিয়ে তারপরে সব কিছু ভেজে তারপরে চাল টাল নাড়াচাড়া করি। তো এই নাড়াচাড়াতেই প্লাস ওই তেলে একসাথে মিক্স হয়ে ভাতগুলোর রেজাল্ট ঠিক এরকম ঝরঝরেটা আসে না, ভেঙে যায়। এবার দেওয়া হলো ঘি আর সাদা তেল মিক্স করে। ঘিটা একটু বেশি ছিল পোর্শন, আর সাদা তেলের পোর্শনটা একটু কম ছিল, মিক্স করে এর উপরে দেওয়া হলো। তারপরে চিনি দেওয়া হচ্ছে পুরো ছড়িয়ে। তো বাড়িতে এরকম হাতা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে রান্না করতে করতে তো চালগুলো অতটা এরকম গোটা গোটা থাকে না। তো চিনি যতটা দেওয়া হচ্ছে মনে বেশ খানিকটাই দেওয়া হয়েছে, কিন্তু ভাতের পরিমাণটা কিন্তু অনেকটা। এখানে পাত্রটার ডেপটা বোঝা যাচ্ছিল না উপর থেকে, ভাতটার পরিমাণ এখানে অনেকটা। এইবার এই বড় খুন্তি দিয়ে তপনদা ভাতটাকে মেশাচ্ছে সব কিছুর সাথে একসাথে, হালকা করে, বেশি চাপ না দিয়ে, সাইড থেকে তুলে পুরো একসাথে মেশাচ্ছে। এরকম প্রসেসে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। একটু বড় জায়গা নিয়ে বানানোর চেষ্টা করবেন। ভাতটাকে একটা ছাঁকনা হাতা নিয়ে নেবেন মিডিয়াম সাইজের দোকান থেকে, ছাঁকনা হাতা দিয়ে ভাত ছাঁকবেন, দেখবেন পুরো এরকম রেজাল্ট আসবে। তো এবার একটা পাত্র থেকে অন্য পাত্রে ট্রান্সফার করলো, অকেশন স্পটে নিয়ে যাবে পাত্রটা, দিয়ে উপরে একটু চেপে দিচ্ছে হাতা দিয়ে। এই এবার বুফে সেটে ফ্রাইড রাইস রেডি। এই হচ্ছে আমাদের ক্যাটারিংয়ের ফ্রাইড রাইসের ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল রেজাল্ট। দেখুন প্রত্যেকটা চালের দানা একদম লম্বা লম্বা, একটাও ভাঙেনি। সাদা তেল আর ঘিয়ের মিক্সচারটা সামান্য গরম করে তারপর দেবেন।